জানা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র কুরআনুল কারীম সম্পর্কে আমাদের অনেকেরই সুস্পষ্ট ধারণা নাই। তাফসীরুল কোরআন যদি তাফসীর করি তাহলে আবার কেউ রাগটা করবেন না তো, কারণ তাফসীর করতে গেলে অনেক কথা এমন আসবে যেগুলো আমার বিপক্ষে যাবে, আপনার পক্ষে যাবে। অনেক কথা এমন আসবে যেগুলো আমার ভালো লাগবে না, কিন্তু এটা আমার জন্য দরকার। তখন মনে কষ্ট নেওয়া যাবে? কষ্ট নেওয়া যাবে না। কেন কষ্ট নেওয়া যাবে না? আমরা যখন এই চেয়ারগুলোতে বসি কথা বলার জন্য, তখন আমরা উম্মতের ডাক্তার হিসাবে এই চেয়ারগুলোতে কথা বলার জন্য বসি। আমাদের সামনে যারা থাকে তারা বিভিন্ন আধ্যাত্মিক রোগে আক্রান্ত, যেমনি ভাবে শারীরিক চিকিৎসার জন্য রোগ হলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রেসক্রিপশন করেন, আর ওই প্রেসক্রিপশন অনুযায়ী তাদের চিকিৎসা দেন। যদি কারো জ্বর হয় প্যারাসিটামল দেন, যদি পেটের ব্যথা হয় তাহলে একটা ওষুধ দেন, যদি মাথার ব্যথা হয় আরেকটা ওষুধ দেন, যদি কারো গ্যাস্ট্রিকের সমস্যা হয় অন্য ওষুধ দেন, আর যদি কারো শরীরে পচন ধরে তাহলে তখন আবার তার হাত কর্তন করতে হয়, পায়ে পচন ধরলে পা কর্তন করতে হয়। করা লাগে না? লাগে না? এখন যদি মনে করেন কোনো ব্যক্তি আল্লাহ না করুক এমন একটা রোগে আক্রান্ত হয়ে গেল যেই রোগের দাম তার হাতের আঙ্গুলে পচন ধরেছে, এখন ডাক্তার বলেছে যে ভাই আপনার এই রোগীকে যদি বাঁচাতে চান তাহলে এই হাতের পচনটাকে ঠেকানোর জন্য তার কবজি না তার কনুই পর্যন্ত কেটে ফেলতে হবে, না হলে এই রোগীকে বাঁচানো যাবে না। এবার আপনারা বলেন, যারা অভিভাবক থাকবে তারা কি বলবে ডাক্তার আপনি কেমন পাষাণ হৃদয়ের মানুষ, আপনি কেমন ডাকাতের মতো কথা বলেন যে একজন মানুষের হাত কেটে ফেলবেন, এটা কি মানা যায়? এটা কি কোনো অভিভাবক বলে? অভিভাবক কি বলে? ডাক্তার সাহেব যত টাকা লাগে নেন, যত সময় লাগে আপনি অপারেশন করেন, আপনার যত কিছু দরকার সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছি, আপনি আমার ভাইটার জীবন বাঁচিয়ে দেন, তার হাত না থাকুক অন্তত জীবন তো বাঁচবে। বলে কিনা? ডাক্তারকে কেউ গালি দেয়? দেয় না, কিন্তু জানে ডাক্তার হাত কেটে ফেলতেছে। এই জন্য আমরা যখন কথা বলবো তখন আমাদের আলোচনাগুলো কখনো টক হবে, কখনো ঝাল হবে, কখনো মিষ্টি হবে, কখনো হৃদয় বিগলিত হয়ে চোখ দিয়ে পানি ঝরবে। এই জন্য কোনো কথা নিজের বিরুদ্ধে গেলেই কথা না বলে নিজেকে রোগী মনে করে চিকিৎসা হিসেবে কোরআনের প্রেসক্রিপশন অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তনের নিয়তে আমরা এই জায়গায় বসবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, যেহেতু আমরা কোরআনুল কারীমের আলোচনা শুনবো, কোরআনুল কারীমের তাফসীরের আগে কোরআনুল কারীম সম্পর্কে কিছুটা পরিচয় জানা দরকার আছে না নাই? আমি এখন যেখানেই যাচ্ছি আমি মূলত ভূমিকায় কোরআনের পরিচয়টা আগে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি, কারণ আমরা এখনো কোরআনুল কারীমের সুস্পষ্ট ধারণা আমাদের নাই যে কোরআনটা কি জিনিস। এই জন্য কোরআনের পরিচয় কিভাবে হবে? আমি এখানে বসার আগে আমার নাম ঘোষণা করা হচ্ছিল না যে আমি কে, আমার কি ডিগ্রি, বিভিন্ন নাম ঘোষণা, যে এই যে আমার পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে আমার পরিচয়। তো কোরআনুল কারীমের একটা পরিচয় আছে। কোরআনুল কারীমের পরিচয় আমার আপনার নিজের ভাষায় না। আমি যদি কোরআনের পরিচয় জানতে চাই আল্লাহর ভাষায়, আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের পরিচয় আমরা জানবো ইনশাআল্লাহ। এবার আপনারা বলেন, এই যে আল্লাহর পবিত্র কোরআনুল কারীম, এটার দাম আছে না নাই? কম না বেশি? আল্লাহর কথার দাম আছে না নাই? আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন হয়? যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনের সাথে বেয়াদবিমূলক আচরণ করে তাহলে তার শাস্তির দরকার আছে না নাই? আমরা গতকালকে দেখেছি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় এক নাস্তিক, এক মুরতাদ আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আগুন ধরিয়ে দিয়ে ওই কোরআনের মধ্যে পা দিয়েছে মসজিদের সামনে। আমাদের এত কষ্ট লেগেছে, আমাদের সুস্পষ্ট বক্তব্য, ওই নাস্তিক আর মুরতাদ যে আল্লাহর কোরআনের উপরে পা দিয়েছে, আল্লাহর কোরআনে আগুন দিয়েছে, আমরা চাই এই নাস্তিক আর মুরতাদের প্রকাশ্যে জনগণের সামনে মৃত্যুদণ্ড কায়েম করতে হবে, ঠিক কিনা? যদি এই নাস্তিক আর মুরতাদের প্রকাশ্যে শাস্তি না দেওয়া হয়, আল্লাহর কোরআনের সাথে এই দৃষ্টতাপূর্ণ আচরণের পরেও যদি তাকে ছেড়ে দেওয়া হয়, তাকে যদি উত্তম মাধ্যমে তাকে যদি জবাব দেওয়া না হয়, তাহলে আগামী দিনে আবার নাস্তিক
নাস্তিক আর মুরতাদেরা তারা মাথা চারা দিয়ে উঠবে। আমরা বলে দিতে চাই যে সকল নাস্তিক আর মুরতাদেরা আমাদের লেজে পা দিয়ে তারা দেখতে চায় আমরা ঘুমিয়ে আছি কিনা। আগামী দিনে যদি কোনো নাস্তিক আর মুরতাদ আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে তাদের বিলটা ভেঙে দেওয়ার জন্য কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখা। ভাই আমার মনে কষ্ট নিচ্ছেন নাকি? আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি এটা কোন মুসলমান মেনে নিতে পারে? কোন মুসলমান মেনে নিতে পারে? এটা কেউ মেনে নিতে পারে না। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা যদি কাউকে দেখাতে পারতাম আমাদের হৃদয়ে কি পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে, তাহলে দেখাতাম যে কি পরিমাণ হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আল্লাহর কোরআনের সাথে এমন আচরণ আমরা কোন মুসলমান মেনে নিতে পারি? ভাইয়ের আমার, এজন্য আসেন আল্লাহর কোরআনের পরিচয় আগে আমরা জানবো। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার যদি কোরআনকে বলেন, কোরআন তোমার পরিচয়টা তুমি দাও আমাদেরকে। পরিচয় দেওয়ার প্রথম পূর্বেই আপনি যদি কোরআনকে বলেন, কোরআন তোমার নাম কি? আমাদের প্রথম পরিচয় কি বলি আমরা? নাম। তো কোরআনকে যখন আপনি জিজ্ঞাসা করবেন, কোরআন তোমার নাম কি? কোরআন বলে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। আল্লাহু আকবার। কোরআন বলে আমার নাম হচ্ছে কোরআনুল কারীম। কোরআনকে যদি বলেন, কোরআন তোমার কি একটাই নাম নাকি আরো নাম আছে? কোরআন বলে যে না, আমার আরো কিছু নাম আছে। কি নাম? কোরআন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলে আমার আরেকটা নাম হচ্ছে কুরআনুম মাজিদ। কোরআনকে যদি বলেন, কোরআন তোমার কি আরো কোনো নাম আছে? কোরআন বলে, হ্যাঁ হ্যাঁ, আমার আরো নাম আছে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআন বলে আমার এক নাম হচ্ছে ফুরকান। বলেন কি? ফুরকান মানে হচ্ছে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। ফুরকান শব্দের অর্থ কি বলেন? সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। তো এইভাবে কোরআনের একাধিক নাম রয়েছে। এবার যদি বলেন, কোরআন তোমার তো নাম জেনে গেলাম, এবার আমাদেরকে বলো তোমার বাড়ি কোথায়? বাড়ি আছে না নেই? কোরআন বলে, ফি লাউহিম মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। বলেন সুবহানাল্লাহ। সাত আসমানের উপরে আল্লাহর আরশে আযীমের কাছে লৌহে মাহফুজে কোরআনের বাড়ি। এবার যদি বলেন, কোরআন এই এত দূর থেকে সাত আসমান পাড়ি দিয়ে এই দুনিয়াতে কেমনে আসলা? কে নিয়ে এসেছে তোমাকে? কোরআন বলে, আমি একা আসি নাই। নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আল্লাহু আকবার। কোরআন বলে আমাকে একজন বিশ্বস্ত শক্তিশালী ফেরেশতা, যিনি রূহুল আমিন অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে এসেছেন। এবার যদি কোরআনকে বলেন, কোরআন তুমি কার কাছ থেকে এসেছো? কার কাছে এসেছো? কোরআন বলে, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলে আমি মহাবিশ্বের প্রতিপালক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এই পৃথিবীতে এসেছি। এবার যদি কোরআনকে বলেন, কোরআন কার কাছে এসেছো? কোরআন বলেন, ওয়াল্লাযী নুযিলা আলা মুহাম্মাদ
وهو الحق من ربهم কোরআন বলে আমাকে আল্লাহ তাআলা মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাঠিয়েছেন। এবার যদি কোরআনকে বলেন কোরআন, বুঝলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছো, আমাদেরকে বলো তোমাকে পড়ার নিয়ম কি, তোমাকে ধরার নিয়মটা কি। কোরআন বলে যদি আমাকে পড়তে চাও, আমাকে ধরতে চাও, চাইলেই ধরতে পারবা না। আমাকে ধরার জন্য একটা নিয়ম আছে। বলে কি নিয়ম? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন বলে আমাকে যদি ধরতে চাও আগে ওযু করো, পবিত্রতা অর্জন করো, তারপরে আমাকে ধরো। এবার যদি কোরআনকে বলেন কোরআন তোমাকে যদি পড়তে চাই, পড়ার নিয়মটা কি একটু আমাদেরকে বলো। কোরআন বলে আমাকে যদি পড়তে চাও পড়ার একটা আদব আছে, সেই আদবের নাম হচ্ছে ফাইযা ক্বরাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন বলে আমাকে পড়তে গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা দিয়ে আমাকে শুরু করো। এবার যদি কোরআনকে বলেন কোরআন, যারা আমরা কোরআন শুনি আমাদের জন্য তোমার কি মেসেজ, কি বার্তা আছে একটু আমাদেরকে বলো, আমাদের কি আদব। সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কোরআন বলে ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন বলে ও কোরআনের শ্রোতা যারা, তারা খুব ভালো করে শোনো। যখন তোমাদের সামনে আল্লাহর পবিত্র কুরআনুল কারীমের আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত হয়, ফাসতামিউ লাহ খুব মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন যদি মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তোমাদের উপর অবশ্যই অবশ্যই আসবে। বলেন সুবহানাল্লাহ। এবার কোরআনকে যদি বলেন কোরআন, বুঝলাম যারা শ্রোতা তাদের তো একটা আদব আছে, তোমাকে যে বলবে যে বক্তা মুতাকাল্লিম তার কি আদব একটু বলো। কোরআন বলে কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআন বলে যখন বক্তা কথা বলবে তখন বক্তার ভিতরে কোনো ভয় কাজ করা যাবে না যে আমাকে দুনিয়াবি মানুষগুলো কি বলবে, নেতারা কি বলবে, কোন দলের কোন নেতা কি বলবে, প্রশাসন কি বলবে, এই চিন্তা করে কথা বলা যাবে না। বরং আল্লাহর কোরআনে যা আছে তার নির্ভয়ে নিঃসংকোচে মানুষের সামনে কোরআনের কথাগুলো অকপটে নির্ভয়ে বলতে হবে। এটা হলো কোরআনের আদব। বলেন আল্লাহু আকবার। তাহলে যারা বক্তা কথা বলবে কোরআন থেকে তাদের কোনো ভয় আছে নাকি? ভয় আছে? দেখেন কোনটা নাই আপনি কোরআনের কাছে জিজ্ঞাসা করেন। এবার যদি কোরআনকে বলেন কোরআন বুঝলাম, এবার আমাদেরকে একটু বলো তুমি দুনিয়াতে কি মিশন নিয়ে এসেছো। কোরআনে একটা মিশন আছে না? কি বলেন, বিরক্ত হচ্ছেন নাকি? কোরআনের আমি দেখেন কিচ্ছা কাহিনী গল্প গুজব বললে শোনাইতে পারি, কিন্তু যেহেতু তাফসিরুল কোরআন, কোরআনের তাফসিরের কথা বলছেন, এজন্য আমি আপনাদেরকে তাফসির আকারে কিছু কথা বলার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। এবার যদি কোরআনকে বলেন কোরআন আমাদেরকে তোমার মিশন কি, তোমার মিশনের কথাটা আমাদেরকে বলো। কোরআন বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ويعلمهم الكتاب والحكمة
কোরআন বলেন আমি 4টা মিশন নিয়ে দুনিয়াতে আগমন করেছি। কয়টা মিশন বলেন? কয়টা? 4টা। 1 নম্বর কোরআন তেলাওয়াত। বলেন 1 নম্বর কি? 1 নম্বর কোরআন তেলাওয়াত। 2 নম্বর আত্মশুদ্ধি করা, অন্তর পরিষ্কার করা। 3 নম্বর কোরআন শিক্ষা দেওয়া। 4 নম্বর হিকমত মানে প্রজ্ঞা জ্ঞান, সূক্ষ্ম জ্ঞান, হাদিস শিক্ষা দেওয়া। 1 নম্বর কোরআন নিয়মিত তেলাওয়াত করা। কোরআন কি করা? এখন এই কোরআনের তেলাওয়াত, এটার ব্যাপারে আল্লাহ কি বলছেন? কোরআন বলে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ বলেন যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই কিতাবের হক আদায় করে কোরআনুল কারীম তেলাওয়াত করবে। কি আদায় করে বলেন? হক। তাহলে হক, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন ওয়া সিত্তুন, 2 রকম হাদিস। আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে এক মুসলমান ভাইয়ের আরেক মুসলমানের উপরে 5টা হক আছে। কয়টা হক? রদ্দুস সালাম। 1 নম্বর কেউ সালাম দিলে সালামের উত্তর দিতে হবে। রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ, অসুস্থ কোনো ব্যক্তি থাকলে এলাকায় তাকে দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া। বলবেন হুজুর লাভ কি? হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন যদি কোনো ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, খোঁজ খবর নিতে যায়, তাহলে 70,000 রহমতের ফেরেশতা তার জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। মনে আপনারা খুশি হন নাই? পিছনের ভাইরা মনে খুশি হয় নাই? তো খুশির আওয়াজ কি রকম? সুবহানাল্লাহ কি আসতে বলবেন না জোরে? সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি সন্ধ্যার পরে কোন রোগী দেখতে যায়, ফজর পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা তার জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকে। আরেকবার সুবহানাল্লাহ। ওয়া ইয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউল জানাইজ, যদি কোনো এলাকায় কোনো ব্যক্তি মারা যায় তাহলে ওই মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করা এটা তার অধিকার মুসলমানের কাছে। ওয়াইয়াদাতুল মারিদ ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া তাশমিতুল আতিস, কোন ব্যক্তি হাসি দেয়, হাসি যখন দিবে যদি সে বলে আলহামদুলিল্লাহ, তাহলে যে শুনবে সে বলবে রাহমাকাল্লাহ। আর যখন কোন ব্যক্তি দাওয়াত দিবে ওয়াইজাবাতুদ দাওয়া, যদি কাউকে দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াত কবুল করা, এটা একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক, অধিকার। এই যে মানুষের উপরে যেমন মানুষের অধিকার আছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতে কিছু অধিকার আছে, কিছু হক আছে। আছে না নাই? কোরআনুল কারীম তেলাওয়াতের হক 6টা। বলেন কয়টা? কোরআনের 6টা দাবি আমাদের কাছে আছে। শুনবেন? শুনবেন তো ইনশাআল্লাহ? জীবনে বাস্তব অনেক শুনছেন, আরো শুনবেন। কিন্তু কোরআনের হকটা কি, কোরআনের দাবিটা কি, এটাই যদি আমরা না জানি তাহলে কিয়ামতের ময়দানে কি হবে? এই জন্য কোরআনের 6টা দাবি। বলেন কয়টা দাবি? 1 নম্বর দাবি তিলাওয়াতুল কোরআন, কিরাআতুল কোরআন, কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখা। যারা আমরা শিখতে পারি নাই, বয়স হয়ে গেছে, এখন থেকে শেখার চেষ্টা শুরু করেন। এখন থেকে নৈশ ক্লাস শুরু করেন, রাতের বেলা ক্লাস শুরু করেন। ঈশার নামাজের পর ইমাম সাহেবকে ধরেন যে হুজুর আমাদেরকে আধা ঘন্টা পড়ান। পারবেন না? যুবক ভাইরা, যুবক বন্ধুরা, তোমাদেরও কোরআন কারীম বিশুদ্ধভাবে শিখতে হবে। দুনিয়ার সব বিদ্যা এক্সপার্ট হয়ে গেলা, যদি আল্লাহর কোরআন শিখতে না পারো, খোদার কসম করে বলছি, আল্লাহর হাবিবের ভাষা অনুযায়ী তুমি সব থেকে অশিক্ষিত, মূর্খ, এছাড়া আর কিছুই না। যদি কোরআনের জ্ঞান তোমার ভিতরে না থাকে, দুনিয়ার সব বিদ্যায় বিদ্বান হতে পারো, দুনিয়ার সকল ডিগ্রি অর্জন করতে পারো, কিন্তু তুমি আল্লাহর কোরআনের ভাষায় এখনো বিদ্বান হতে পারো নাই, এখনো তুমি শিক্ষিত হতে পারো নাই। যদি এত বড় বড় বই পড়া যায় তাহলে কোরআন পড়া যাবে না? আল্লাহ বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনটাকে সহজ করে দিয়েছি। যারা এই কোরআন পড়তে চায়, যারা বুঝতে চায়, তার জন্য কোরআন একদম সহজ। আল্লাহ যেটাকে সহজ বলে, এটা কঠিন না সহজ? সহজ না কঠিন? বড় আফসোস, একটা সময় এমন ছিল যখন আমরা আমাদের ছোটবেলায়
আমাদের মায়েদের কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো, আমাদের দাদিদের কোরআন তেলাওয়াতের কারণে আমাদের ঘুম ভাঙতো। আমরা দেখতাম মা ফজরের নামাজ পড়ে দরজার সামনে সূর্য ওঠা পর্যন্ত বসে বসে গুনগুন গুনগুন করে তেলাওয়াত করতেন, আর মায়ের ওই গুনগুন তেলাওয়াতের কারণে আমাদের ঘুম ভেঙে যেত। কিন্তু বড় আফসোস, ওই সময় আর এখন দেখা যায় না। এখন আর পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত ঘর থেকে বেশি আসে না। সকালবেলা হেঁটে যাবেন, পুরা এলাকা মনে হয় ঘুমের বিভোর, পুরা এলাকা মনে হয় কবরস্থানে পরিণত হয়ে গেছে। সকালবেলা কোনো বাড়ির মধ্যে কোনো হাঁড়ি পাতিলের আওয়াজ পাওয়া যায় না। সকাল 8টার পরে মায়েরা ঘুম থেকে উঠে কোন রকম বাচ্চাদেরকে না খাওয়ায়া কোন রকম শুকনা খাবার দিয়ে তাদেরকে স্কুলের একটা ব্যাগ পিছনে দিয়ে বা সন্তানকে স্কুলে নিয়ে চলে যায়, আর এটাই হচ্ছে তাদের সকাল শুরু, ঠিক কিনা? আর আমার যুবক বন্ধুরা, তাদের তো রাত্রি শুরুই হয় 12টার পরে। তারা রাত 2টা 3টা পর্যন্ত ইন্টারনেটের মাধ্যমে বিচরণ করতে থাকে। কত জায়গায় যে ঘোরাফেরা করতে করতে দেখা, আরে আচ্ছা এখন তো 3টা বেজে গেছে, এখন তো একটু ঘুমানো দরকার, 4টা বেজে গেছে, বাস 4টার সময় ঘুমায় আর সকাল হয় 10টা আর 12টায়, ঠিক কিনা? 1 নম্বর কোরআনের দাবি ছিল বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখা। 2 নম্বর কোরআনের দাবি তেলাওয়াতুল কোরআন, নিয়মিত কোরআন তেলাওয়াত করা। কি করা বলেন? নিয়মিত কোরআন তেলাওয়াত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে নিয়মিত কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? বলেন লাভ না লস? লাভ। কি লাভ? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের একটা অক্ষর পড়লে 10 নেকি পাওয়া যায়, 2টা অক্ষর পড়লে 20 নেকি, 3টা অক্ষর পড়লে 30 নেকি। এইভাবে পবিত্র কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা হরফের বিনিময়ে তার আমলনামায় আল্লাহ নেকি লিখে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই বিষয়ে লম্বা আলোচনা করা যাবে, আমি সেদিকে যাচ্ছি না, শুধু মূল পয়েন্টে টাচ করে যাচ্ছি। 3 নম্বর কোরআনের দাবি ফাহমুল কোরআন, কোরআনকে অধ্যয়ন করা, কোরআনকে বোঝা। এটা কোরআনের 3 নম্বর দাবি। 4 নম্বর কোরআনের দাবি হচ্ছে তাদাব্বুরুল কোরআন, কোরআন নিয়ে গবেষণা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। কি ব্যাপার, তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না? তোমাদের অন্তরের মধ্যে কি তালা মেরে দেওয়া হয়েছে? আল্লাহ বলছেন, আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের অন্তরের মধ্যে কি তালা মেরে দেওয়া হয়েছে? কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? অথচ আল্লাহ বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন, বিজ্ঞানময় কোরআন। আজকে বিজ্ঞান তার উৎস হচ্ছে কোরআন, আর মুসলমানরা সব থেকে বেশি বিজ্ঞান থেকে পিছিয়ে আছে। খ্রিস্টান আর ইহুদিরা এই কোরআনকে রিসার্চ করে করে তারা এত ঊর্ধ্ব জগতে চলে গেছে, আর মুসলমানরা পিছনে পড়ে আছে কোরআন থেকে শুধু দূরে থাকার কারণে, ঠিক কিনা? 5 নম্বর কোরআনের দাবি আমালুল কোরআন, কোরআনের উপরে আমল করা। কি করা বলেন? আমল করা। কোরআনের মধ্যে নামাজের কথা আছে না নাই? রোজার কথা, যাকাতের কথা, হজের কথা আছে, সব আছে। তাহলে এগুলো করলে কোনো অসুবিধা আছে? কোরআনের মধ্যে রাজনীতির কথা আছে না নাই? নাই মনে হয়। বলবেন হুজুর এতক্ষণ তো ভালোই ছিল, নামাজ রোজা এগুলো ঠিক আছে, কিন্তু যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনই বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ নিজেই পবিত্র কোরআনুল কারীমে ইসলামী খেলাফতের কথা বলেছেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একজন রাষ্ট্রনায়কের কি কি গুণ হবে এটার কথা বলেছেন। তাহলে কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? আমাদেরকে বলা হতো যে হুজুর যা বলেন আসমানের উপরে জমিনের নিচের কথা বলবেন, আর দুনিয়ার কথা বলার দরকার নাই।
ওই দিন কি এখন আছে নাকি? নাকি কোরআনের সব কথা বলা যাবে? বলা যাবে তো নাকি? তো কোরআনের মধ্যে যেগুলো আছে এগুলোর উপর আমল করতে হবে, আমল করতে হবে না? এখন দুই একটা স্যাম্পল আপনাদের সামনে আমি দেই, এরপরে আপনারা উত্তর দিবেন যে আমল করার পদ্ধতিটা কি। কোরআনের মধ্যে আছে, যদি চোর চুরি করে, কেউ যদি ছিনতাই করে, কেউ যদি কারো সম্পদ লুণ্ঠন করে, তাদের শাস্তি কি হবে? আল্লাহ বলেন, ইন্নামা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। কোরআন বলে, যদি কেউ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, সংগ্রাম করে এবং চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, তাহলে তাদেরকে হত্যা করে ফেলো, তাদের হাত কেটে দাও, পা কেটে দাও, উল্টা দিকে। এখন বলেন, এটা কি আমরা করতে পারবো? এটা রাষ্ট্রের কাজ। কার কাজ? কার কাজ? রাষ্ট্রের কাজ। আমি আপনি এটা করতে পারবো না। এখন কোরআনের বিধান সমাজের মধ্যে গত কয়েকদিন আগে 5.8 মাত্রার একটা ভূমিকম্প হয়েছে, হয় নাই? যেই ভূমিকম্পের কারণে বিভিন্ন শহরে বিশাল বিশাল অট্টালিকা এমন ভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, মনে হয় একটা ধাক্কা দিয়েছে বা সব পড়ে গেছে, এমন হয় নাই? সমস্ত মানুষগুলো দৌড়ে তারা ঘর থেকে মাটিতে নেমে এসেছে। এমনও আমরা দৃশ্য দেখেছি যে সন্তান তার বাবা তার সন্তানকে, ছোট সন্তানকে রেখে পালিয়ে যাচ্ছে, আর সন্তানের কথা মনে নাই। এই ভূমিকম্পের কারণে এমন একটা সিচুয়েশন, এমন একটা পরিস্থিতি তৈরি হয় নাই? এই যে একটা অবস্থা দুনিয়ার মধ্যে, আল্লাহ একটা ভূমিকম্প দিয়ে, ধাক্কা দিয়ে বুঝিয়ে দিলেন। কি বুঝিয়ে দিলেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, বিধান চলবে তার। বলেন, জমিন যার, জমিন কার? জমিন কার? বিধান চলবে কার? কি একমত না দ্বিমত? সবাই একমত। কোরআনের দাবি হচ্ছে 5 নম্বর, কোরআনের উপর আমল করতে হবে। তো এটার উপর আমল কি আপনি করবেন? রাষ্ট্র আমল করতে হবে। কোরআনের মধ্যে আছে, যদি কোন চোর চুরি করে, সে নারী হোক পুরুষ হোক, তার হাত কেটে দাও। السارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। কোরআন বলে, যদি কোনো নারী পুরুষ যেই হোক যদি চুরি করে, সেই চোর হোক রাষ্ট্রের সম্পদ চুরি করে, ব্যক্তিগত সম্পদ চুরি করে, অথবা শরীকি সম্পদ চুরি করে, যে কোনো চোর হতে পারে। এখন ওই চোরের হাত কাটতে হবে। এই হাতকে আমি আপনি কাটবো? কে কাটবে বলেন? রাষ্ট্র। এখন আমরা আমাদের সমাজে দেখি অনেক সময় মসজিদে জুতা স্যান্ডেল চুরি হয় না? এখন ওই জুতা স্যান্ডেল চোরকে যদি কেউ পায়, তাহলে কি এমনি ছেড়ে দেয় নাকি গণধোলাই হয়? কি আপনারা মনে হয় দেখেন নাই কখনো? দেখছেন? তো এক জোড়া জুতার দাম কত চাচা? 1000 টাকা। 1000 টাকার জন্য যদি একজন চোরকে সবাই মিলে এরকম গণধোলাই দেন, যারা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, যারা জনগণের টাকা লুণ্ঠন করেছে, তাদের কেমন বিচার হওয়ার বলেন? কেমন বিচার হওয়া দরকার? তাদের প্রকাশ্যে জনগণের সামনে ফাঁসিতে ঝুলিয়ে মারা দরকার, ঠিক কিনা? যারা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা যারা আত্মসাৎ করেছে, এরা জনগণের বন্ধু হতে পারে না, এরা জনগণের শত্রু, ঠিক কিনা? সুতরাং যারা জনগণের শত্রু, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? তাদের সাথে কোনো আপোষ হতে পারে? এমন হয় নাই? আজকে দেশটাকে ফোকলা করে দিয়েছে, দেশের অর্থনীতি তারা ধ্বংস করে দিয়েছে, দেশের অর্থনীতিটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, বেনামে বেনামে বিভিন্ন জায়গায় জনগণের সম্পদকে তারা সব আত্মসাৎ করেছে। যদি 1000 টাকার জুতা চোরের এই গণধোলাই হয়,
যারা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, চুরি করেছে, এরা বড় চোর, এদের আর কোনো পরিচয় হতে পারে না। এরা চোর। এই চোরদের বাংলার জমিনে বিচার হওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন বিচার হওয়ার দরকার আছে না নাই? সবাই বলে না, তার মানে কিছু তাদের পক্ষেও আছে, আছে নাকি ভাইরা আমার? আগামীতে আর আমরা এরকম চোর দেখতে চাই না, কি বলেন? আমরা দেশ প্রেমিক মানুষ দেখতে চাই। যারা আমাদের ইমাম হবে তারা দেশ প্রেমিক হবে, তারা জনবান্ধব হবে, তারা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের পাশে দাঁড়াবে, জনগণের বিপদে আপদে জনগণকে সাথে নিয়ে সকল বিপদ মোকাবেলা করবে, ঠিক কিনা? এমন একজন ইমাম তো আমরা চাই। ভাইরা আমার, কোরআনের দাবি চোরের হাত কাটতে হবে। এই হাতকে আমি আপনি কাটতে পারবো? কে কাটবে? রাষ্ট্র। বলেন কে? এখন যদি কোনো বিবাহিত নারী পুরুষ জেনা ব্যভিচারে লিপ্ত হয়, আজকে ঘরে ঘরে একটা সমস্যা, যেটা হচ্ছে পরকীয়া। বলেন কি আছে না নাই? নাই মনে হয় এলাকায়। ঘরে ঘরে পরকীয়ার রোগে আক্রান্ত। স্বামী বাহিরে যায়, ওই স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে জড়িত। স্ত্রী ঘরে থাকে, স্বামী বাহিরে গিয়ে অন্য কোন নারীর সাথে দেখা যায় সম্পর্ক, আছে না নাই? আর যুবক বন্ধুদের কথা বললে সমস্যাই হবে। যুবকরা ভাববে হুজুর মাহফিল আমরা করতেছি, আমাদের বিরুদ্ধে বলবেন। যুবক, তুমি আমার বন্ধু, তুমি আমার ভাই। আল্লাহর হাবিব বলেছেন নুসির তুমি শাবাব, ইসলামকে সব থেকে বেশি সহযোগিতা করেছে যুবকেরা, সব থেকে বেশি সহযোগিতা করেছে যুবকেরা। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে যখন সূর্য মানুষের সোহাগ মাথার উপরে চলে আসবে, পায়ের নিচের মাটিটা তামায় পরিণত হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, মানুষগুলো ঘেমে ঘেমে তাদের নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে ঘাম ঝরতে থাকবে। ওই মুহূর্তে একমাত্র আল্লাহর আরশের নিচে ওই সকল যুবকরাই আশ্রয় পাবে, ছায়ার মধ্যে থাকতে পারবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা যৌবন কালটাকে আল্লাহ রাস্তায় কাটিয়েছে, যারা যৌবন কালটাকে আল্লাহ রাস্তায় কাটিয়েছে, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বোচ্চ সম্মান দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই যুবক, তোমার গোল্ডেন পিরিয়ড, যে সময়, ওই সময়কে যদি তুমি নষ্ট করে দাও, তাহলে কিয়ামতের ময়দানে তোমার কঠিন শাস্তি হবে। কেন বলছি? আমি আলোচনা অন্যদিকে যেতে চাই না, আমি আমার আলোচনার মূল ট্র্যাপে থাকতে চাই। কোরআনের 5 নম্বর দাবি আমালুল কোরআন। বলেন কি? কোরআন, কোরআনের উপর আমল করা। নামাজ যেমন পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, ঠিক তেমনি ভাবে এই যে বিধানগুলো আল্লাহ দিলেন, এই বিধানগুলো পালন করার দরকার আছে না নাই? আমরা আমাদের এই বাংলাদেশে গত 54 বছর দেখেছি, আমরা মানব রচিত সংবিধানের বিভিন্ন ধারা দেখেছি, যে ধারায় মানুষকে বিভিন্ন সময় শান্তির বার্তা শোনানোর চেষ্টা করা হয়েছে। বিভিন্ন রাজনীতিবিদরা, বিভিন্ন বুদ্ধিজীবীরা বিভিন্ন সেমিনার করে করে আমাদেরকে শান্তির তারা সুবাতাস দেওয়ার চেষ্টা করেছে, বুঝিয়েছে। কিন্তু গত 54 বছর পার হয়ে গেল, কিন্তু মানুষ শান্তির মুখ দেখতে পারে নাই, পেরেছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ويهدي من يشاء إلى صراط مستقيم। আল্লাহ বলে আমি তোমাদেরকে শান্তির ঘরের দিকে ডাকি। আল্লাহ আমাদেরকে ডাকেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ শান্তির ঘরের দিকে ডাকেন। ওই শান্তির ঘরের নাম হচ্ছে ইসলাম, ওই শান্তির ঘরের নাম হচ্ছে কোরআন, শান্তির ঘরের নাম হচ্ছে ঈমান। এখন যারা ইসলামের কাছে, কোরআনের কাছে আত্মসমর্পণ করবে, তারাই একমাত্র শান্তিতে থাকতে পারবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমাদের সমাজে মানুষ হত্যা হয় না, হয় না? আর এই হত্যাটা এমন হয়ে গেছে একদম সহজ, একদম সহজ। আল্লাহর হাবিব বলেন, এমন একটা সময় আসবে যেই সময় বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতা সুফাহা,
ছয়টা অবস্থা তোমাদের সমাজে আসার আগেই তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নাও। 1 নম্বর, ইমরাতা সুফাহা, অযোগ্য লোকের নেতৃত্ব তোমাদের কাঁধে চাপার আগেই মৃত্যুবরণ করো। অযোগ্য লোক যদি তোমাদের কাঁধে চলে আসে তাহলে মনে করবা তোমাদের জন্য কিয়ামত খুব কাছে। আল্লাহর হাবিবকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত আল্লাহর হাবিব বললেন, যখন আমানত নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? বললো আমানত নষ্ট হওয়া মানে? আমানত নষ্ট হওয়া মানে হচ্ছে যে যখন অযোগ্য লোককে নেতৃত্বের আসনে বসানো হবে তখন ওই সমাজটা নষ্ট হয়ে যাবে, ওই সমাজের মানুষের জন্য কিয়ামত শুরু হয়ে যাবে। এজন্য যে আমার মানুষ তাকে ভোট দিব না, যোগ্য লোক দেখে ভোট দিতে হবে, যোগ্য লোক দেখে ভোট দিতে হবে। যারা ইসলাম প্রিয়, যারা জনগণ প্রিয়, যারা নামাজ পড়ে, যারা ইসলামের পক্ষে, যে যেই দলেরই হোক, কোন দলের হয়ে হোক সে দেখার বিষয় না। যদি তিনি আমাদের মানুষ, কাছের মানুষ হন, আমাদের নামাজ পড়ে, রোজা রাখে, দুর্নীতির সাথে সম্পর্ক নাই, তার চরিত্রের মধ্যে কোনো কালিমা লেপন নাই, যদি এরকম একজন মানুষ হয়, কোন দলের হয় হোক, তাকে সাপোর্ট দিতে হবে। বলেন ঠিক কিনা? যদি ইসলামী দলের নেতা হয় কিন্তু দেখা গেল ভেজাল, সিল দেওয়া যাবে? আর নন ইসলামিক দলের লিডার কিন্তু মাশাআল্লাহ চরিত্র খুব ভালো, তার মানুষের প্রতি দয়া মায়া ভালোবাসা খুব বেশি, ইসলামের কাজ করতে গেলেও বাধা দেয় না, হুজুর কাজ করেন, আমরা আপনাদের সাথে আছি, তাহলে তাকে দেওয়া যাবে না? যাবে না? তার মানে হচ্ছে যে ভালো লোক সে কোন দলের হয় হোক তাকে সাপোর্ট দিতে হবে। ঠিক কিনা? কিন্তু যদি কোরআনের পথে কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমরা দেখবো না কে কোন দলের লোক, তাহলে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মন খারাপ করতেছেন? কারণ হচ্ছে কোরআনের দাবি 5 নম্বর আমানুল কোরআন, কোরআনের উপর আমল করা। এই কোরআনের উপর আমল করতে গেলে একটা রাষ্ট্রের দরকার, যে রাষ্ট্রটা শাসন হবে কোরআন দিয়ে। বলেন কি দিয়ে? বলেন কি দিয়ে? যে রাষ্ট্র শাসন হতে হবে কোরআন দিয়ে। আর ওই রাষ্ট্রের যারা অধিকর্তা হবেন, যারা পার্লামেন্ট সদস্য হবেন, তারা কোরআন দিয়ে মানুষকে পরিচালিত করবে। তখন এই বিধানগুলো বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু যতদিন পর্যন্ত মানব রচিত সংবিধান দিয়ে আমাদেরকে পরিচালনা করা হবে, যত তন্ত্র মন্ত্র ইজম আছে এগুলো দিয়ে আমাদেরকে পরিচালনা করা হবে, যতদিন পর্যন্ত এগুলোকে আমরা বাদ দিতে না পারবো ততদিন পর্যন্ত শান্তির আমাদের বক্তব্যই শোনানো হবে, কিন্তু শান্তির আশা করা যায়। যখন আল্লাহর কোরআন দিয়ে দেশ শাসন হবে, সমাজ শাসন হবে, ঘরে আল্লাহর কোরআনের পরে রাষ্ট্র থাকবে, যখন আল্লাহর কোরআন দিয়ে সব জায়গা চলবে তখন তার শান্তি আসবে। একটা দৃষ্টান্ত আপনাদের সামনে দিই, ছোট্ট দৃষ্টান্ত, তাহলে আপনারা মেনে নেবেন আমার কথাটা। আচ্ছা, মসজিদে চলে কি দিয়ে? মসজিদ চলে কি দিয়া? কোরআন দিয়ে। বলেন কি দিয়ে চলে? মসজিদ কি দিয়ে চলে? বিশ্বাস হয় না? মসজিদে কি কোরআনের সব কথা বলা হয় না? মসজিদে কোরআনের বাইরে কিছু করা হয়? তো মসজিদে কোনো মারামারি আছে, হানাহানি আছে, ঝগড়াঝাটি আছে? আছে নাকি? ওইখানে সব দলের লোক যায়, কোনো মারামারি নাই, হানাহানি নাই, কাটাকারি নাই, কত মানে গলায় গলায় ভাব আছে না নাই? তার মানে মসজিদে অল্প সময়ের জন্য আল্লাহর কোরআনের বিধান চলার কারণে দল মত নির্বিশেষে সবাই যেমনি ভাবে শান্তিপ্রিয় মানুষ হয়ে শান্তিতে বসে থাকে, এইভাবে যদি ঠিক সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয় তাহলে মসজিদের শান্তি সমাজের মধ্যেও ছড়িয়ে পড়বে। বলেন ঠিক কিনা? আমরা কি এইটা চাই না? চাই না? কি বলেন? মসজিদের শান্তি সমাজে আসুক, মসজিদের শান্তি ঘরে আসুক, মসজিদের শান্তি আমাদের রাষ্ট্রে আসুক। এটা কারা কারা চাই? দু হাত করে আল্লাহকে দেখায়। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। ভাইরা আমার, 6 নম্বর কোরআন দাবি। কয় নম্বর? ইকামাতুল কোরআন, কোরআন প্রতিষ্ঠিত করা। বলেন কি করা? আচ্ছা, একটা উদাহরণ না দিলে বুঝবেন না এটা। আচ্ছা, আমাদের সমাজে যে ডাক্তাররা হোমিওপ্যাথিক ওষুধ বিক্রি করে না, ছোট ছোট বড়ি আর ইউরিয়া সার, দেখতে কি একই রকম না? কিন্তু কাজ কি একরকম? মনে করেন তাজা ফুল, গোলাপ তাজা, আর কিছু যে আপনার কাগজের ফুল, দুইটা তো একই রকম নাকি? দেখতে কি এক না? কিন্তু কাজটি এক। গোলাপের ঘ্রাণ আছে না?
কিন্তু কাগজের ফুলের কোনো গ্রান আছে? কোনো গ্রান আছে নাকি? এখন মনে করেন পানি, একটা লোনা পানি, একটা মিষ্টি পানি। সাগরের পানি হচ্ছে লোনা পানি, এটা খাওয়া যায়। সাগরের মধ্যে এই যে দেখেন লঞ্চে, এই যে স্টিমারে দিনের পর দিন নাবিকরা থাকে, কিন্তু তাদের পানি নিয়ে যেতে হয়, অথচ সাগরের উপরে তারা ভাসমান, কিন্তু ওই সাগরের পানি খেতে পারে না, পারে? অথচ তারা মিষ্টি পানি তাদের ওই লঞ্চে স্টিমার নিয়ে যেতে হয়। তার মানে ওই লোনা পানি খাওয়া যায় না, কিন্তু পানি দেখতে একই রকম না ভিন্নতা আছে? বলেন, দেখতে কি একই রকম না ভিন্নতা আছে? এখন আল্লাহ কোরআনের এই যে আয়াতগুলা, এগুলো দেখতে কত সুন্দর না? এখন হাফেজ কোরআনের সিনার মধ্যে এই কোরআনগুলো খোদাই করা আছে। মসজিদের তাকের মধ্যে কোরআন শরীফ আছে, বিভিন্ন লাইব্রেরির মধ্যে তাকে তাকে কোরআন সাজিয়ে রাখা আছে। আমার আপনার ঘরের মধ্যে মায়ের একটা কোরআন শরীফ আছে, বাবার একটা কোরআন শরীফ আছে, আমার সন্তানের একটা কোরআন শরীফ আছে। প্রতিটা ঘরের মধ্যে কোরআন শরীফটাকে আবার মখমলের কাপড় দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। কয়েকদিন পর পর আবার নামিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, হয় না? হয় না? এই যে আপনি বলেন এগুলো হচ্ছে কাগজের ফুল, এগুলো কি? বলেন, কাগজের ফুল, এগুলো কি? এগুলো কোনো গ্রান আছে? এটা হচ্ছে ইউরিয়া সার, এটা কি? লোনা পানি। আর কোরআন এই যে চোরের বিধান, চোরের বিধান যেটা, এটা যদি বাস্তবায়ন করতে চান তাহলে আপনাকে সমাজে কোরআন বাস্তবে প্রতিষ্ঠিত করতে হবে, করা লাগবে না? কোরআন যদি আপনি বাস্তবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনার চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলতে হবে। জেনা ব্যভিচার যারা করে, ওই যে বলতেছিলাম ঘরে ঘরে আজকে সমস্যা, এই সমস্যার কারণে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, আছে নাকি? দেখা যায় ঘরের ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, আর না থাকার কারণে বাস এই শুধু এই অমহব্বত না থাকার কারণে, মিল মহব্বত না থাকার কারণে সমাজের মধ্যে তালাকের সংখ্যা বাড়ছে না কমছে? তালাকের সংখ্যা কি কমে নেই, বাড়ছে? কোনটা কি বলেন? বাড়ছে, অনেক বাড়ছে আমাদের কাছে প্রতিনিয়ত। কারণ পাটগ্রাম থানার যত তালাকের মাসালা সব আমার কাছে আসে। দেখা যায় প্রতি মাসে অন্তত 8-10টা তালাকের মাসালার সমাধান দেওয়া লাগে। তো জিজ্ঞাসা করি কোন এলাকা? ঘোনাবাড়ি। কোন এলাকা? পাঠানটারি। কোন এলাকা? কুসরিবাড়ি। কোন এলাকা? পানবাড়ি। কোন এলাকা? বুড়িমারি। কোন এলাকা? কয় যে সরকারের হাট। মানে এক এক এলাকার থেকে আসতেছে। মানে এই যে প্রতি মাসে আমার কাছে যদি এতগুলো সমাধান দেওয়া লাগে তাহলে সংখ্যাটা কম না বেশি? এগুলোর মূল কারণ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত না থাকা। আর মিল মহব্বত না থাকার কারণ কি? কারণ হচ্ছে পুরুষরা মনে করে আমি তো সব, আমি আমার স্ত্রী ভরণ পোষণ দেই, খাবার দেই, যা ইচ্ছা তাই করব। সকালবেলা যায় আর রাতের বেলা ঘরে আসে, সারাদিন খবর নাই। এখন বাহিরে যখন গার্লফ্রেন্ডের সাথে দেখা হয় কি মধুর মধুর কথা, আহ, কিন্তু যখন ঘরের স্ত্রীর সাথে দেখা হয় মুখে কোনো মধু নাই। বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আজিজপুরের পক্ষ থেকে, আজিজপুরের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে